জিম শেষ করে বাড়ি ফিরেই চমকে উঠেছিলেন লামা। মোবাইলে একটি মেসেজ, আপনি আর কুয়েতের নাগরিক নন। মুহূর্তেই তিনি হয়ে গেলেন রাষ্ট্রহীন। শুধু লামা নন, এমন ভাগ্য বরণ করেছেন কুয়েতের আরও হাজারো মানুষ, বিশেষ করে নারীরা। কি হচ্ছে কুয়েতে? এমন অভিযোগ তুলেছেন 50 জর্দান বংশোদ্ভূত আরও এক নারী। এএফপি থেকে জানা গেছে, এই ঘটনা ছিল তার জন্য এক ভয়ানক ধাক্কা। 20 বছরের বেশি সময় আইন মেনে চলার পর একদিন হঠাৎ তিনি জানতে পারেন তিনি আর কাতারের নাগরিক নন। কুয়েতে গণহারে নাগরিকত্ব বাতিলকে দেশটির নতুন আমির শেখ মিশাল আল আহমদ আল সাবার সংস্কারমূলক এজেন্ডার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে তার সর্বশেষ পদক্ষেপটি মূলত কুয়েতি পরিচয় পুনর্গঠনের লক্ষ্যে নেওয়া হয়েছে, যার লক্ষ্য রক্তসূত্রে কুয়েতিদের নাগরিকত্ব সীমিত রাখা এবং দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পরিপ্রেক্ষিতে ভোটার সংখ্যা হ্রাস করা। সরকার বলছে এটি প্রতারণা রোধের উদ্যোগ, কিন্তু ভুক্তভোগীরা বলছেন এটা ছিল একটা ভয়ানক ধাক্কা। কুয়েতি পাসপোর্ট, বাসস্থান, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি স্বাস্থ্যসেবা সবকিছুই এক রাতে হারিয়ে গেছে অনেকের। 50 এক নারী বলছিলেন 20 বছর ধরে আইন মেনে থেকেও একদিন তিনি হঠাৎ জানতে পারেন তিনি আর কুয়েতি নন। 2023 সালের ডিসেম্বরে কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল আহমদ ক্ষমতায় আসেন। তারপর 5 মাসের মাথায় সংসদ ভেঙে দেন, স্থগিত করেন সংবিধানের কিছু ধারা। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ মূলত ভোটার সংখ্যা কমিয়ে একটি নিয়ন্ত্রণযোগ্য জনগোষ্ঠী তৈরির প্রয়াস। বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া নারীদের নাগরিকত্ব একে একে বাতিল করা হয়েছে। 1993 থেকে 2020 সাল পর্যন্ত বিয়ের মাধ্যমে কুয়েতি হওয়া 38,000 নারীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এমনকি কুয়েতের জনপ্রিয় গায়িকা নাওয়াল ও অভিনেতা দাউদ হুসেন পর্যন্ত বাদ পড়েছেন এই তালিকা থেকে। এ বিষয়ে লামা বলছেন, ওরা মায়েদের টার্গেট করেছে। আমরা এই দেশের সন্তানদের মা ও দাদি। এটা শুধু এক কাগজের ব্যাপার নয়, এটা আমাদের অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা। কুয়েতে এমনিতেই রয়েছে এক বিশাল রাষ্ট্রহীন জনগোষ্ঠী বিদুন। ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার সময়ও তাদের নাগরিকত্ব দেওয়া হয়নি। আজকের এই নাগরিকত্ব বাতিল কার্যক্রম যেন সেই পুরনো ইতিহাসকেই আবার ফিরিয়ে আনছে। যে নারীরা কুয়েতকে পরিবার দিয়েছে, সন্তান দিয়েছে, তাদের এখন বলা হচ্ছে তোমরা এই মাটির না। কুয়েতের ইতিহাসে এটি নজিরবিহীন। এক রাতেই যদি মুছে যায় কোনো মানুষের পরিচয়, তখন সে কি করবে? এই প্রশ্ন এখন ভাবাচ্ছে সবাইকে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।